সেদিনে দেখলাম মোবাইলে যে প্লেনেতে খাবারে আমাদের দেশের একজন এমএলএ এর খাবারে চুল বেরিয়েছে। তিনি হচ্ছেন মিমি চক্রবর্তী। তিনি ঝামেলা করেছেন, অভিযোগ করেছেন। পরক্ষণে আমাদের দেশের কোনো একটা ছেলে, রাজ্যের ছেলে টিপ্পনি করেছে, মানে উনার একটা ফটো দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে যে মেয়েটা, যে এমএলএ কুকুরের পাছাতে চুমু খাচ্ছে, গালে চুমু খাচ্ছে, গায়ে চুমু খাচ্ছে, কুকুরের চুলটা তার কাছে বেশি দামি হয়ে গেল মানুষের চুলের থেকে। কথাটা বুঝতে পারেননি? আমার যে ছেলেটা করেছে, কি করেছে জানি না, সে কেস করতে পারে, তার সঙ্গে বুঝে নিবে, কিন্তু দামি কথা বলেছে। যারা কুকুরকে চুমু খায় অথচ তার কাছে মানুষের চুলটা ঘৃণা, তাইলে তার থেকে ঘৃণিত আর কেউ নেই। কত দেখিয়ে দেব, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানি, আমেরিকায় বহু মেয়ে কুকুরের সঙ্গে জিনা করে, কুকুরের সঙ্গে জিনা করে, তারা কুকুরের সঙ্গে রাত কাটায়, নিজের স্বামীর সাথে শোয় না। হে আমার মুমিন ভাইরা, যারা বিবিকে জড়িয়ে ধরে শুতে পান তারা আল্লাহর শুকর আদায় করবে। কলকাতা টাউনে কত বড় লোক বউয়ের পাশে শোয় না, রাতের বেলায় মদ খেয়ে একদিকে পড়ে আছে, আর বউ কুকুরের সঙ্গে জিনা করে, কুকুরকে নিয়ে পড়ে আছে। আমার এই বায়ানটা যখন শুনবে না, কালকেই গালি শুনতে পাবেন ইউটিউব আর ফেসবুকে। লেখেলেন যে মাল কটা গালি দিবে ওগুলো সব কুকুরের সঙ্গে জিনা করে, তাদের বউরা কুকুরের সঙ্গে জিনা করে। যারা গাল দেয় বেপর্দার কথা বললে, যারা চুল কাটার কথা বললে, যারা ফেস পাউডারের কথা বললে, যারা ভুরু পিলাপের কথা বললে, যে যুবকরা ফেসবুক আর ইউটিউবে গালি দেয়, তাদের মা বোনরা ওই আখলাকের, ওই জন্য আমাকে গালি দেয়। এটা কালকে ইউটিউবাররা ছাড়বে ইনশাআল্লাহ। সেই হারামখোররা যেন শুনে, যারা গালি দিচ্ছ, আমি তোমাদের পরিবর্তন চাই। হে আমার মুসলমান যুবক, আমার বেঈমান কাফেরকে নিয়ে মাথা ব্যথা নেই। আমার যদি মাথা ব্যথা, সত্যি বলছি আল্লাহর কসম, আপনাদের মতো মুমিন ভাই দিকে নিয়ে আমার মাথা ব্যথা, আমার যুবক যুবতীকে নিয়ে মাথা ব্যথা। যে যুবক যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমি তাদেরকে দাওয়াত দেব, বেঈমান কাফেরের খপ্পরে পড়ো না, তুমি কলেজ করো, ইউনিভার্সিটিতে পড়ো, কিন্তু নামাজ পড়ো। হে আমার মা, হে আমার বোন, হে আমার ভাই, বেঈমান কাফেরদের দলে যেও না, তাদের অনুষ্ঠানে যোগদান করো না, তাদের কোনো অনুষ্ঠানে তোমরা অ্যাটেন্ড করো না। কেন বলে দিই জানেন? বেঈমান কাফেরদের আখলাক শুনেলেন, একটা আখলাক শুনিয়ে দিই। আমাদের দেশের কলেজগুলোই নবীন বরণের উৎসব শুরু হয়েছে এখন, প্রতি বছর শুরু হয়, হয় না? হয় না? নবীন বরণে কলেজের ছেলে মেয়েরা ড্যান্স করতে যায়, হাজার হাজার মুসলমান যুবতী সেই দিনে তাদের ইজ্জতকে লুটায়, হাজার হাজার মুসলমান যুবক তাদের যৌবনকে নষ্ট করে অন্য নারীর পেছনে। ইসলাম স্বীকৃতি দেয়নি। গান বাজনা, ড্যান্স, মনোরঞ্জন তোমার জন্য হারাম, শরীয়ত সম্মত। তোমার জন্য মনোরঞ্জন হবে তুমি যখন 5 ওয়াক্তের নামাজি হবে, তোমার জন্য মনোরঞ্জন হবে, মনের খুশি হবে, তুমি খুশি পালন করবে তখন যখন তুমি 5 ওয়াক্তের নামাজি, যখন তুমি রমজানে 30টা রোজা রাখবে, রমজানে যখন শবে বারাতে নামাজ পড়বে, তুমি যখন মুহররম পালন করবে, তোমার জন্য সুখের ওই দিনটা। মুসলমান আরবি তারিখ যেটা আমার নবীজি এনে দিলেন, পহেলা মুহররম চিনে না, অথচ পহেলা জানুয়ারি হারামখোরের আউলাদরা ফিস্টি করে মদের বোতল চালায়। আমি বললে খারাপ বলবি, আমি বললে ইউটিউব আর ফেসবুকে গালি দাও, আল্লাহর কসম যারা আমার মা বোন তুলে গালি দাও তাদেরকে দায়ী করলাম আল্লাহর কাছে। আল্লাহ জানো তোমাদের তকদিরে হিদায়েত লেখলে হিদায়েত দেখ, যদি লেখা থাকে, তা না হলে আল্লাহ তোমাদেরকে মানচিত্র থেকে মুছে দেবে। যারা আমার মতো মৌলবি, আমাদের মতো মৌলবিকে গালি দাও, আমি হক কথা বলে যাচ্ছি। আমার যুবক যুবতীরা শোনো, পহেলা এপ্রিল পালন করো না। এপ্রিল ফুল পালন করে মুসলিম সমাজের ছেলে মেয়েরা, মানে ঠকাঠকির পরব স্কুল কলেজে হয়, এগুলো ইউনিভার্সিটিতে হয়। আমি বলবো তুমি তোমার প্রফেসরকে, তোমার প্রিন্সিপালকে, তোমার হেডমাস্টারকে জিজ্ঞেস করো, স্যার এপ্রিল ফুল তো পালন করছে না, আর ইতিহাসটা একটু মানুষ ছাত্রদিকে শুনিয়ে দেন। তার বাপের ক্ষমতা নাই শোনায়, তার হিম্মত নাই তাদেরকে শুনিয়ে দিয়ে, আর যদি শোনায় তাকে মিথ্যা কথা বলতে হবে। কেন? এই এপ্রিল ফুলটা এমনি আসেনি, মুসলমানদের রক্তর হুলি দিয়ে তৈরি হয়েছে এপ্রিল ফুল। দেশটার নাম ছিল স্পেন, আর স্পেন দেশটা ইহুদিদের দেশ ছিল না, ওটা মুসলিম রাষ্ট্র ছিল। এই এপ্রিল, পহেলা এপ্রিল মুসলমানদেরকে ধোকা দিয়ে একটা মিউচুয়াল করব বলে ঘেরে মুসলমানদের রক্তর হুলি খেলেছে ইহুদিরা, আর দেশটাকে দখল করেছে।
হে মুসলমান যুবক, এই এপ্রিল ফুলে তোমার হাজার হাজার মা বোন আর মুসলমান ভাইয়ের রক্তর হুলি খেলা হয়েছে স্পেনে। আর সেইখানে আজ হাজার হাজার মাদ্রাসা মসজিদকে মদের বার আর আপনার নিষিদ্ধ পল্লী করে রেখেছে, যেখানে জিনা হয়, মদ পান হয় হাজার হাজার মাদ্রাসা মসজিদে। আর তুমি তাদের পরব পালন করো। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। খুব সাবধান, ভেবে চিন্তে কাজ করবে। আমি বলে যাচ্ছি আপনাদের সন্তানদিকে কখনো বেঈমান কাফেরদের কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ওটা তোমাদের নয়, ওটা বেঈমান কাফেরদের। তোমার জন্য ঈদ আছে, তোমার জন্য বকরা ঈদ আছে, তোমার জন্য রমজানুল মুবারকের মাস আছে, তোমার জন্য আপনার পহেলা মুহররম আছে, 10ই মুহররম আছে, তোমার জন্য শবে বারাত আছে। এগুলো তোমার ভালো লাগলো না? যদি ভালো লাগলো বেঈমান কাফেরদের কেন এইগুলো কেন অনেক যুবককে ভালো লাগে না? এইখানে নারীর মনোরঞ্জন নেই। শবে বরাতে আপনি নামাজ পড়তে হবে, তাই না? যে যুবকরা নামাজ পড়ে শবে বরাতে, তাদেরকে বলবো তোমরা 5 ওয়াক্তের নামাজি হও। জোরে বলুন আমি। শুধু তাই নয়, শবে বরাত তোমাকে ভালো লাগলো না, তোমাকে 10ই মুহররম ভালো লাগলো না, তোমাকে পহেলা মুহররমটা পছন্দ হলো না, আরবি মাস, তোমার রমজানুল মুবারকের মাসটা পছন্দ হলো না, পছন্দ হলো তো ওই বেঈমান কাফেরদের আখলাক চরিত্র। হাজার হাজার মুসলমান ছেলে পহেলা জানুয়ারি ফিস্ট করতে যায় না যায়? মুসলমানদের ছেলেরা 14ই ফেব্রুয়ারি জিনায় লিপ্ত হয়। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম করে হাজার হাজার মুসলমান যুবতী নিজের ইজ্জতকে লুটায়। হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা নিজের ইজ্জতের হানি করে, যৌবনকে নষ্ট করে। আমার ভাই, এই মৌলবীরা আমরা পাগল, আমাদের জীবনে শখ নেই। আমাদের জীবনেও শখ আছে, কিন্তু হারামটাকে আমরা হারাম মনে করে সেই ধারে পাশে যাই না। হালালটাকে হালাল মনে করে গ্রহণ করি। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো যে তোমরা আচ্ছা আমার ভাই, সবাই আজ থেকে নিয়ত করুন সন্তান দিকে সুশিক্ষা দেবো ইনশাল্লাহ। বলুন এ জোরে বলুন ইনশাল্লাহ। যাদের যুবকরা নামাজ পড়ে না সেই যুবক যুবতী দিকে নামাজের দাওয়াত দিবে। আর খাস করে বলে দিই, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চগলখোর যারা একে অপরের পরনিন্দা করে, চগলখড়ি করে আর অহংকারী, এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বুখারী শরীফের হাদিস। শুধু তাই নয়, আর একটা হাদিসে আছে, কেউ যদি পরচর্চা করে, গীবত করে, নিজের মরা ভাইয়ের গোশত খেলো, সে কোরআনে আছে। আপনি কি চান লোকের গীবত করে মরা ভাইয়ের গোশত খাবেন? কখনো না। আমি নিষেধ করে যাচ্ছি। আপনার যদি মনে হয় ইয়াসিন সাহেবের জন্য ডাউট হচ্ছে, বলে দিই মানুষ কিভাবে গীবত করে দেয় ভুলবশত। না জেনে কেউ কোনোদিন কোনো কথা বলবেন না। আমি ধরেলেন আমাকে দেখেছেন, আমি আছি কলকাতা নিউ টাউনে, গাড়ি পার্কিং করে আমি হেঁটে যাচ্ছি, একটা মদের দোকানের পাশ দিয়ে হেঁটে গেলাম, ঠিক কিনা? মদের দোকানে, যেমন আমি কালকে এয়ারপোর্টে পানির বোতল কিনবো, ভেতরে যে দোকানটায় পানি কিনতে গেলাম সেই দোকানটায় মদ বিক্রি হচ্ছে। কথা বলেন। এরপর আমি সেখানে পানির বোতল, আমি বললাম একটা পানির বোতল দাও, নিয়ে এলাম। তারপরে তাকিয়ে দেখলাম চারিদিকে দামি মদ বিক্রি হচ্ছে, কিছু মানুষ ভেতরে বসে খাচ্ছে। কেউ যদি আমাকে দেখে, সে এসে আপনাদের গ্রামে বললো আমি এয়ারপোর্টে দেখলাম বে হুজুর মদ খাচ্ছিল, কেন মদের দোকানে দেখেছে? সেখানে কিন্তু আমাকে জিজ্ঞেস করা দরকার ছিল, হুজুর আপনি ওখানে দেখলাম মদের দোকানটায়, আমি বলতাম বাবা পানির বোতল কিনতে গিয়েছিলাম, আপনি ক্লিয়ার হতে যে হুজুর তাহলে পানির বোতল কিনতে গিয়েছিল, ওখানে পাওয়া যায় না, ওই দোকানেই পাওয়া যায়, স্পেশাল পানির দোকান নাই, শুধুমাত্র খাবারও আছে, মদও আছে, পানিও আছে, একটা করে কাউন্টার। তো আপনি ক্লিয়ার হতে, কিন্তু আপনি দেখলেন না, শুনলেন, খালি দেখেছেন ইয়াসিন সাহেব ওই দোকানটায় পানি মাল কিনছে, এসে বলে দিলে আমি সত্যি দেখলাম মদ খাচ্ছিল। খাওয়াটা দেখেনি, খালি ওই দোকানে দেখেছে। আপনি খাওয়াটাকে যোগ করলেন মিথ্যা করে, এটার নাম হচ্ছে গীবত। ডাইরেক্ট ইয়াসিনকে জিজ্ঞেস করুন। পাড়ার একটা চাচাকে বাজারে দেখেছে, চাচা ঘুরে বেড়াচ্ছে, মদের দোকানের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আপনি বাসে আসছিলেন, এসে বলে চাচা দেখলাম বে মদের দোকানের পাশ দিয়ে গেল, ওখানে মদ খাচ্ছিল। আমি বলছি শোন,
কিন্তু উচিত ছিল চাচা, আপনাকে দেখলাম মদের দোকানের পাশ দিয়ে পেরিয়ে গেলেন, কি ব্যাপার? চাচা বলতো, বাবা আর বলো না, তোমার চাচির একটা ওষুধ, ওই মদের দোকানের পাশে একটা ওষুধ দোকান আছে, আনতে গিয়েছিলাম। আপনি ক্লিয়ার হতেন, চাচা মদ খেতে যাইনি, মদ কিনতে নয়, চাচির লেগে ওষুধ কিনতে গেছে, আমার ভুল হয়েছে। আপনি ক্লিয়ার না জেনে আপনি মন্তব্য করবেন না। আমাদের দেশের কিছু নামাজি আছে, ফজরের নামাজ পড়ে বসি মসজিদের বাইরে, চায়ের দোকানে না হলে মসজিদের বাইরে বসি, লোকের গিবত, কার বিটি পালিয়ে গেছে, কে ধরা পড়েছে, কেউ বেরিয়ে গেছে, ওই গল্প সব ওদের কাছে। এই মাল কটাই ধরা পড়বে কিয়ামতের দিনে। তোমার নামাজটা ওখানেই শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আপনি তিনটে আমলে বরকত পাবেন মালেতে। কটা বললাম? তিনটে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। এক নম্বর, তোমরা কাছের গরিবের সঙ্গে ভালো ব্যবহার করবে। সব থেকে প্রথমে যাদেরকে আমি মাল দিয়েছি, তোমরা কাছের গরিবের কাছে খেয়াল রাখবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কারা আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর তৃতীয় নম্বরে, তোমার কাছে যদি কোনো মুসাফির আসে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। পরশু বাড়ি থেকে বেরিয়েছি, আজকে রাত্রে বাড়ি ঢুকবো। আমি হচ্ছে মুসাফির। কয়েক হাজার কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করেছি। কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে ইন্দোর, ইন্দোর থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে কলকাতা, কলকাতা থেকে আপনাদের এখানে। আমি মুসাফির। আমার ভাই, মুসাফিরের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ তাদের মালে, কারোবারে, দৌলতে বরকত দিবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আজকের শুনেলেন, হাদিসে আছে পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় ওই জায়গা যেই জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজমায় আপনি ভাগ্যবান যে এমন একটা মজমায় বসেছেন যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হচ্ছে। আগামী বছরে এই রকমই মজমা রাখার জন্য, এই রকমই মজমা তৈরি করার জন্য, আরো দামি দামি বক্তা এনে হাদিস কোরআনের আলোচনা শোনার জন্য আমি বলবো, এক নম্বরে আপনাদের মধ্যে থেকে কে আছেন যে যেখানে খানা তাবাররুক দেওয়া হবে, সেই তাবাররুকের জন্য প্রথম এক নম্বর বলবো, যে মাইকের দ্বারা কথা বলছি, এই মাইকের জন্য মাইকটা কে দিবেন? হাত তুলে। মাইকটা একজন ভাই। আচ্ছা, মায়েদের কাছে একটা হাজি রুমাল গেছে, ওই রুমালে আপনারা লগদ যে যা পারবেন আগামী বছরে জলসার জন্য দিবেন। আমার ভাই, মাইকটা কে দিবেন? একজন আল্লাহর বান্দা বলুন, যেটার দ্বারা বলা হয়, যেটার দ্বারা বলা হচ্ছে জাকির। হাদিসে আছে গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, যদি একা না পারেন, দু বন্ধু মেলে বলেন যে মাইকটা আমরা দেব। কে আছেন? ইনশাল্লাহ দেখি এক নম্বর। যদি বলেন না পারবেন, আমি বলবো 10 জন ভাই 2000 করে হাত তুলেন তো, ইনশাল্লাহ দেখি। তাড়াতাড়ি হাত তুলে, দিনের খাতিরে, আল্লাহর রাস্তায়, পরকালের জন্য, মরণের পরের জন্য 2000 করে টাকা কে কে আছে? মাশাআল্লাহ। কি নাম বাবু? ইউনুস মন্ডল ভাই, 2000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই, দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছেন? 2000 টাকা। আমি 10 জন বলেছি, ফটফট করে বলুন। দ্বিতীয় নম্বরটা কে আছে? কোন আমার ভাই আছে আল্লাহর বান্দা? দ্বিতীয় নম্বরটা মাত্র 2000 বলেছি, ফটফট করে। পরকালের জন্য, মরণের পরের জন্য। কবে চলে যাব জানি না, কিয়ামতের দিনে জাকিরা মানুষ খালি কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো, আমার জন্য ভালো হতো। আমার ভাই, দ্বিতীয় নম্বরটা কে আছে? আশরাফ গাজী। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। 2 জন হয়েছে। 3 নম্বর সফেদ সর্দার।
মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াত তারাজ করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেখ। 4 নম্বরটা কে আছেন? 2,000 টাকা। 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? একটু তাড়াতাড়ি বলি। নজরুল সত্তার ভাই 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেখ। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? ভাই ওটাওটি করবেন না, শেষ দোয়া না করে কেউ যেন চলে যাবেন না। কেউ চলে যাবেন না, শেষ দোয়া এক্ষুনি করবো ইনশাআল্লাহ। কি নাম বাবু? আসকার মন্ডল, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। কি নাম? আব্দুল্লাহ মন্ডল, মাশাআল্লাহ সামনে বছরের জন্য একটা গরু। সকলে জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একজন ভাই গরু দিয়েছেন, আল্লাহ তাআলা উনার হায়াত তারাজ করুক, উনার জানে মালে ইজ্জতে আল্লাহ এবারও দিয়েছেন, মাশাআল্লাহ আল্লাহ উনার হায়াত তারাজ করুক, জানে মালে বরকত দেখ। আল্লাহুম্মা আমিন। মালিক মন্ডল, খালেক মন্ডল, মাশাআল্লাহ খালেক মন্ডল। কি? আনাস সত্তার 2000 টাকা, মাশাআল্লাহ। 7 জন হয়েছে, আর 3 জন কে কে আছেন ইনশাআল্লাহ 2000 করে, আর 3 জন আল্লাহর বান্দা। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমি মায়েদিকে বলবো 10 জন মা কে কে আছেন 1000 করে টাকা দিবেন। 10 জন আল্লাহর বান্দি মা কে কে আছেন 1000 করে টাকা আমার ভাই। আর 3 জন আল্লাহর বান্দা কে কে আছে? আচ্ছা লিখেলেন, 1000 লিখেলেন। কি নাম বললেন? আকব্বর গাজী, 1000 টাকা, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই 3 জন লাগবে, 2000 করে, 2000 করে। 10 জন মায়ের কথা বলেছে 1000 করে, আপনারা 2000 করে আর 3 জন দেন। আমার ভাই শুনেন, এই যে একটু অনুরোধ করছি, চুপ করেন, আমার কথা শুনেন। আজকে যে জলসা করছেন, জলসা করাটাই অন্যায়। আইন মোতাবিক, সরকারি আইন মোতাবিক আমরা একটা ভাইরাল লোক, কালকে মাধ্যমিক পরীক্ষা আছে, সরকারের ব্যাপারে আপনারা জানেন না। আমাদিকে একটুকু খুই পেয়ে গেলে আমাদিকে ছেড়ে কথা বলবেন। আমার ভাই আর কে আছেন? আমি তো ওই জন্য আমি 12:30 পর্যন্ত চালাতে চাইছি।